নমস্কার বন্ধুরা, তোমাদের আজকে একটা বেশ গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করছি। এর আগে আমি মণিপাল হসপিটাল সংক্রান্ত একটি ভিডিও তৈরি করেছিলাম, যার লিঙ্কটা আমি অবশ্যই আজকে ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টেও পিন করে দেব। সেই ভিডিওটি এতটাই ইনফরমেটিভ হয়েছিল এবং মানুষের এতটাই কাজে লেগেছে সেই ইনফরমেশানগুলো, যার জন্য তারা বিভিন্ন রকম প্রশ্ন আমাকে করছে। সেই প্রশ্নগুলোর আমি চেষ্টা করেছি বহুবার বিভিন্ন রকমভাবেই অ্যান্সারগুলো লিখে জানানোর। তা সত্ত্বেও আমার মনে হয়েছে যে একটা ভিডিও করলে খুব ভালো হয়, কারণ এই কমেন্টটা বারবার আসছে যে দিদি আরও একবার আপনি যদি এই ধরনের কোনো ভিডিও করেন। সেই ইচ্ছেগুলো পূরণ করার জন্যই আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি। তাহলে সকলে বুঝতেই পারছো যে আজকে ভিডিওটি কী সংক্রান্ত। হ্যাঁ, ব্যাঙ্গালোরের মণিপাল হসপিটাল সংক্রান্ত, যে হসপিটালটা ওল্ড এয়ারপোর্ট রোডে রয়েছে। সেই হসপিটালে ওখানে দুটো ব্রাঞ্চ রয়েছে, তার মধ্যে এটা একটা। তাই আমি মেন ব্রাঞ্চটাতে মেয়েকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তার আগে আমি বলে রাখি যে আমরা যারা বিভিন্ন রকম চিকিৎসা সংক্রান্ত সমস্যায় ভুগছি, তাদের জন্য আমি বলবো যে আমার এই ভিডিওটি হয়তোবা আপনাদেরও যেমন কাজে লাগছে, আর তার সাথে সাথে অন্যেরও অনেক বেশি কাজে যাতে লাগে, সেই জন্য আমার এই ভিডিওটা এতটা ইনফরমেশনপূর্ণ, যে তথ্যপূর্ণ, যেটা আপনাদেরও কাজে লাগবে এবং তার সাথে সাথে অন্যেরও যাতে কাজে লাগে, তার জন্য অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবেন। আমার যেমন ভালো লাগবে তোমাদের ভালো লাগলে আমারও যেমন ভালো লাগছে, ঠিক তেমনভাবেই অন্যেরও ভালো লাগলে তোমাদেরও ভালো লাগবে। আমি চেষ্টা করব সমস্ত ইনফরমেশন এই ভিডিওটিতে দেওয়ার, তাই বারবার বলছি যে একটু শেয়ার করে দিও। তাহলে চলো, একটা প্রথম যে ইনফরমেশনটা বিশেষ করে এই ভিডিওতে দেওয়া প্রয়োজন সেইগুলো আগে বলে নিই। প্রথম যেগুলোর দরকার জানা আমাদের ওইখানে ডাক্তার দেখাতে গেলে। আচ্ছা, প্রথমে আমি যেহেতু এই হসপিটাল সংক্রান্ত বিভিন্ন ভালো দিকও বলবো এবং তার মন্দ দিকও বলবো, এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন যেটা আমার এখানে গিয়ে মনে হয়েছে ডাক্তার দেখানোর পর, সেটা কিন্তু অবশ্যই জানতে হবে তোমাদেরকেও, যাতে তোমরা গিয়ে আর এই সমস্যাগুলোয় না পড়ো। সেই জন্যই অবশ্য আমার ভিডিওগুলো বানানো, কারণ আমি এখানে গিয়ে অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়েছি। তোমরা যাতে আর সেই সমস্যার সম্মুখীন না হও সেটার চেষ্টা করছি আমি। সেটার জন্য তোমাদের কি করতে হবে, একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে, কারণ আমি একদম শেষে গিয়ে ওই যেগুলো এর ড্রব্যাক রয়েছে, মানে খারাপ দিক, সেটাই জানাবো। চলো শুরু করছি ভিডিওটি। প্রথমে ভালো দিকগুলো বলে নিই। এখানকার মেইন যেটা সমস্যা নয়, সব থেকে ভালো দিক এই হসপিটালটার, সেটা হলো এখানে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে তুমি বাড়িতে বসেই অনলাইনে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুক করে তবেই টিকিট কাটতে পারবে। হলো। এবার 3 নম্বর কথা যেটা বলতে হবে, যে খুবই ভালো দিক, সেটা হলো এখানকার ডক্টরদের বিহেভিয়ার ভীষণ ভালো। এবার তারপরে আমি বলবো যে কেন আর এখানে ডাক্তার দেখাতে যাবে, তার কারণ হলো এখানে সমস্ত রকমের ট্রিটমেন্ট হয়। এটা একটা ভালো পজিটিভ দিক এই হসপিটালে। এবার 5th নাম্বার যেটা বলবো, তুমি নিজেই বুক করতে পারবে, বা বুক না করে গেলে ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিজেই নিতে পারবে। ওখানে কারোর হেল্প প্রয়োজন নেই। এটা আমার পূর্ববর্তী ভিডিওতেও দেখানো আছে, একদম পুরো স্ক্রিনশট দিয়ে ভিডিও করে, যে কোথা দিয়ে ঢুকবে কোথায় যাবে, তাও একবার আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। তোমরা যেটা ওল্ড এয়ারপোর্ট রোড, সেই ওল্ড এয়ারপোর্ট রোডের যে এই হসপিটালটা, এখানে ঢুকবার পরে যখন মূল বিল্ডিংয়ে ঢুকছো, একদম প্রথমেই দেখবে ঠাকুরের বালাজির একটা খুব সুন্দর মূর্তি বসানো আছে। সেই মূর্তিটার সামনাসামনি যদি যাও, তাহলে তার রাইট সাইডে দেখবে ওদের বুকিং কাউন্টার, তোমার রেজিস্ট্রেশন কাউন্টার রয়েছে। সেখানে গিয়ে প্রথমে তুমি নিজেও রেজিস্ট্রেশন করতে পারো, সেলফ রেজিস্ট্রেশন হয়। আর না পারলে পরে হেল্প ডেস্ক রয়েছে, ওদের বললে ওরাও তোমাকে রেজিস্ট্রেশন করে দেবে। এবার এখানে হয়ে যাওয়ার পর রেজিস্ট্রেশনের জন্য যে টাকাটা দিতে হবে, সেটা দিয়ে দেওয়ার পর তোমার রেজিস্ট্রেশন হয়ে গেল। অনলাইনে একদম পুরো ব্যাপারটা ওয়েবসাইটে ওদের ঢুকে গেল তোমার রেজিস্ট্রেশন নাম্বার। আর কিন্তু যতবার তুমি ওখানে ডাক্তার দেখাতে যাবে, তোমার ওই একটা নাম্বার, ওই ফাইলের নাম্বার দিয়ে তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে। আর রেজিস্ট্রেশন করতে হবে না পরবর্তী সময়, এটা একটু মাথায় রেখো। একবার ফার্স্ট টাইম যখন যাচ্ছ, তখনই একমাত্র রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে শুধুমাত্র ডক্টর বুকিং করতে হয়। এবার ডক্টর বুকিং হয়ে যাওয়ার পর সেখান থেকেই তোমাকে বলে দেওয়া হবে কোন ফ্লোরে যেতে হবে। তুমি লিফট আছে, লিফট ব্যবহার করতে পারবে অবশ্যই। অনেক বড় বিল্ডিং, অনেকগুলো তলা রয়েছে, ফলে লিফট ব্যবহার করাই ভালো। ঠিক এই যে এখানটায় তুমি বুক করলে, রেজিস্ট্রেশন করলে, ঠিক তার সামনেই দেখবে ডান সাইডে
লিফট রয়েছে, সেটা দিয়ে তুমি যে তলায় যেতে চাইছো সেখানে চলে যাবে। গিয়ে সেখানে যারা বসে থাকবে ডেস্কের মধ্যে সামনে ডক্টর অ্যাপয়েন্টমেন্টের জন্য, সেখানে গিয়ে তোমার যে বুকিংয়ের কাগজটা দেবে সেই কাগজটা নিয়ে গিয়ে জমা দিয়ে দিলেই ওরা সব করে দেবে। এই হচ্ছে টোটাল প্রসিডিওর প্রথমে। তারপরে ডাক্তার তোমাকে দেখছে এবং তারপরে কি কি করতে হবে ওরাই তোমাকে গাইড করে দেবে। জিজ্ঞাসা করলে ওরা ভীষণ হেল্পফুল, তোমাকে বলে দেবে। এগুলো আমি সবই দিয়েছি এর আগের ভিডিওতে, তাও যারা নতুন এই ভিডিওটি দেখছো তাদের জন্য একবার ছোট্ট করে বলে দিলাম। মেইন এবার আর প্রশ্নতে আসি যে এখানে কোথায় তোমরা ডাক্তার দেখালে, ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর কী কী হলো, সব হলো। এবার আমাদের একটা প্রথমেই আসবে একটা কথা, আমরা যেহেতু বাঙালি আমাদের একটু বাংলা জায়গা বা বাংলা কথা বোঝে, বাংলা খাবার পাওয়া যায় এরকম জায়গায় থাকতে পছন্দ হয়। আর অবশ্যই আমরা কোথায় থাকতে চাইবো, হসপিটালের একদম কাছে। যে কোনো প্রবলেমেই আমরা কিন্তু সবসময় চেষ্টা করব হসপিটালের কাছে থাকবার। যে কোনো হসপিটালের কাছেই যদি তোমার হোটেলগুলো হয় তাহলে খুব সুবিধে হয়, বেশি দূরে হলে পরে মুশকিল। আমার যেমন প্রথমবার খুব সমস্যা হয়েছিল, সমস্যাটা হওয়ার একটা কারণও রয়েছে, কারণ আমি প্রথমবার অন্য একটি হসপিটালে দেখিয়েছিলাম, সেখান থেকে আমাকে মণিপালে রেফার করা হয়, যার জন্য আমি ছোট বাচ্চা নিয়ে হইনি। এবারে আমি যে হসপিটালটায় যেই হোটেলে ছিলাম সেখানে গেল, এবার আমি যেটা সামনের হোটেলগুলো হসপিটালের মণিপাল হসপিটালের সেগুলোর সম্পর্কে একটু বলে দিই। আমি এখানে কোনো অ্যাড প্রমোশন করছি না, আমার যেগুলো আমার কাছে আমি নিজে ভুক্তভোগী সেগুলো কিন্তু আমি জানাচ্ছি। একদম এর সামনেই দেখবে হসপিটালটা রয়েছে মণিপাল হসপিটাল, ঠিক তার সামনেই লীলা হোটেল বলে একটি হোটেল রয়েছে, লীলা প্যালেস। ঠিক তার পেছন দিক যে গলিটা গেছে, পায়ে হাঁটা রাস্তা 10 মিনিটের মতন ম্যাক্সিমাম, সেখানে প্রচুর পরপর ওই গলিতে হোটেল রয়েছে। তার মধ্যে আমি যেখানে ছিলাম সেটা সুকন্যা অতিথিলয়া। এই হোটেলটায় তোমরা স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি এর একটা ছবি, এদের যে কার্ডটা আমাকে দিয়েছে তার একটা ছবি দিয়ে দিচ্ছি। আর এইখানে গিয়ে তোমরা থাকতে পারো। আর এদের রান্না করে খাবারও ঘর রয়েছে, আবার রান্না না করে খাবারও ঘর রয়েছে। 600-700 টাকা থেকে ঘরের দাম শুরু হয়, মানে ঘরের রেন্ট শুরু হয়। তো 3000 টাকা 4000 টাকা পর্যন্ত ঘরের রুমের রেন্ট রয়েছে। তোমাদের যেটা সম্ভব তোমরা সেটাই বুক করবে। আর একটা এই হোটেলগুলো সব থেকে বড় সুবিধা কি বলো তো, যে এখানে ফোন করে নিলে তুমি তোমার জন্য ঘর বুক করে নিলে, কারণ তুমি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট তো বাড়িতে বসেই করে নিয়েছো, তুমি সেই বুঝেই ডাক্তারের ট্রেনের টিকিট কাটবে বা প্লেনে গেলে পরে তার টিকিট কাটবে, তোমার এক্সট্রা দিন হোটেলে থাকতে হচ্ছে না। যার ফলে আমি বারবার বলছি প্রথমেই এই হসপিটালে সবথেকে বড় ভালো ব্যাপার হচ্ছে এরা অনলাইন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুকিংটা করে দিতে পারে। আর যেদিন ডাক্তার দেখবে সেদিন তুমি টিকিট কেটে নিলে, মানে সেদিন সকালে গিয়ে পৌঁছালে সেভাবেই টিকিট কাটবে, কেটে নিয়ে এবার সেদিনই সকালবেলা এই হোটেলটা গিয়ে উঠলে বা যখন পৌঁছাবে তখন গিয়ে উঠলে। এই হোটেলটার একটা সবথেকে বড় সুবিধা হচ্ছে এদের ফোন করে তুমি যদি ক্যাবের কথা বলো বা থেকে স্টেশন থেকে বা এয়ারপোর্ট থেকে যদি নিয়ে আসতে বলো তোমাদেরকে, তাহলে ওরা কিন্তু সেই বন্দোবস্তও করে দেবে। ওদের কাছে সেই রকম গাড়িও রয়েছে, তোমাকে যাতে মাঝরাতেও যদি কেউ পৌঁছায় তাহলে ওরা নিয়ে আসার বন্দোবস্ত করে নিজেরা, তার জন্য আলাদা পে করতে হয় গাড়িটার জন্য। তা এটাও একটা বিশাল বড় সুবিধা রয়েছে এই হোটেলটায়, যেটা আমার খুব মনে হচ্ছে খুবই দরকারি তোমাদের জন্য, বিশেষ করে যাদের ধরো সেরকমভাবে অভিজ্ঞতা নেই বাইরে গিয়ে চিকিৎসা করানো, তাদের জন্য কিন্তু প্রথমবার এটা করে নেওয়াটা খুবই সুবিধাজনক। আর বাঙালি হোটেল, ফলে অসুবিধে নেই। এবার খাওয়ার হোটেল, হ্যাঁ একটা মণিপাল হসপিটালের সমস্যা রয়েছে, যেটা হচ্ছে আমি হসপিটালের বাইরে খুব একটা খাবারের জায়গা অনেক দেখতে পাইনি, যেগুলো অন্যান্য হসপিটালে পাওয়া যায় সেটা দেখতে পাইনি। বিশেষ করে সাউথ ইন্ডিয়ান খাবারই এখানে বেশি, দু একটা রয়েছে যেটা আমাদের কাছে খুব যে একটা বেশি মনে হবে না। 2-3টে ফুটের দোকান রয়েছে, ধোসা ইডলি বেশি ভালো পাওয়া যায় ওখানে। আরেকটা জিনিস আছে, মণিপাল হসপিটালের ভিতরে একটা ক্যান্টিন রয়েছে, যে ক্যান্টিনটায় তুমি কিন্তু প্রচুর খাবার পাবে এবং তাদের গুণমান বেশ ভালো এবং বেশ হাইজিন মেনটেন করে ক্যান্টিনটাতে খাবার টাবার তৈরি করা হয়, সার্ভ করা হয়। এই ক্যান্টিনটা তো বেশিক্ষণ খোলা থাকবে না, বা তুমি এই খাবারগুলো বেশি দিন খেতেও পারবে না, তখন তোমাকে এই হোটেলেই খেতে হবে। তুমি নিজে রান্না করে খেতে পারো, তাই উইথ কিচেন পাওয়া যায় রুম, কিচেন ছাড়া রুম পাওয়া যায়, তার ভাড়া কম, কিচেন নিলে পরে তার ভাড়া একটু বেশি হবে। হোটেলগুলোর রুমের বাইরে ডাস্টবিনের বন্দোবস্ত রয়েছে, জেনারেটর রয়েছে, জল সারাদিন রয়েছে, সমস্ত সুবিধা রয়েছে, লিফট রয়েছে, এদের প্রচুর ঘর রয়েছে, অনেক কটা বিল্ডিং তো, ফলে অনেক রুম রয়েছে,
ফলে থাকার জায়গা নিয়ে একদম কোনো চিন্তা করো না। এর আশেপাশে আমি আরও কয়েকটা রুম মানে হোটেল দেখেছিলাম, এই মুহূর্তে আমার সব কটার নাম, ও হ্যাঁ একটা আছে দুর্গা হোটেল, মনে পড়েছে একটা, এরকম আরও কয়েকটা হোটেল আছে যেগুলোর নামটাও মনে পড়ছে না, নাম্বারগুলোও মনে পড়ছে না। এটা আমার আছে, তাই এই কার্ডটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে, নাম্বারটা। তোমরা কিন্তু বুক করে যেতে পারো। এবার ওখানে গিয়ে একদিনের জন্য বুক করে যদি তোমার মনে হয় এটা ভালো না, তুমি পাশের আরও আসে তাদের কাছ থেকে খুঁজে নেবে, খুঁজে নিয়ে সেখানে বসে পড়বে, অসুবিধে নেই কিছু, মানে থেকে যাবে, হোটেল চেঞ্জ করে নিতে পারো। তা যাই হোক, এটা হলো থাকা এবং খাওয়ার বন্দোবস্ত। আরেকটা কথা বলি, এই হোটেলের ঠিক বাইরেই এই হোটেলেরই একটি ছোট্ট খাওয়ার হোটেল রয়েছে, যেখানে তোমরা ভালো 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 সমস্ত রকমের বাঙালি খাবার খেতে পারবে। বাঙালি খাবার বলতে আমরা একটু মাছে ভাতে বাঙালি বা মুসুর ডাল আলু ভাজা এই ধরনের খাবার খেতে পছন্দ করি বাইরে গিয়ে, সেগুলো সব কিন্তু এই হোটেলটাতে পাওয়া যায়। মানে এই রেস্টুরেন্ট টাইপের একটা রয়েছে বাইরে, সেখানে পেয়ে যাবে, ঠিক এর গায়ে এদেরই সেটা। তাছাড়াও তার পাশাপাশি প্রচুর খাওয়ার হোটেল আছে, বাঙালি খাওয়ার হোটেল, ফলে কোনো অসুবিধে নেই। যেমন যেমন সব জায়গায় হসপিটালের বাইরে ছোট্ট ছোট্ট থাকার ঘর, হোটেল বলো লজ বলো রয়েছে, সেরকম এখানেও রয়েছে। কোনো টেনশন নেই, মিনিট 5 থেকে 10 তোমার হেঁটে যেতে লাগবে, আর যদি তুমি অটোতে যাও তাহলে তো 2 মিনিট এরকম লাগবে সময়। তুমি খালি একটু প্রথম দিন গিয়ে নিজে এক জায়গায় গিয়ে প্রথমে থাকবে, তারপরে যদি তোমার সেই রুমটা পছন্দ না হয়, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি, তাহলে অবশ্যই পরের দিন তুমি রুমে আরও নিজের চোখে ভালো করে দেখে রুম চেঞ্জ করে নেবে। এটা গেল থাকা খাওয়া এবং হোটেলের এই হসপিটালের সমস্ত রকমের সমস্যা ভালো দিক সেটা। এবার আসি সমস্যাটা চলে আসলো, ওই জন্যই কথাটা আগে। এবারে আসি আমি সমস্যার কথায়। হ্যাঁ, যে কোনো জিনিসের আমি যেমন ভালো দিকটাও বলবো, আমি মন্দ দিকটাও তোমাদের জানানোর চেষ্টা করব। না হলে আর কি করতে আমার এই ভিডিওটি করা বলো? তাই তোমাদের কাছে ইনফরমেটিভ কখন মনে হবে? যখন সেটা সমস্ত তথ্যপূর্ণ হবে, যখন আমি সমস্ত তথ্যগুলোই তোমাদের সামনে তুলে ধরবো, আমার মনে হয় তখনই সেটা মানুষকে সাহায্য করবে। সেটার ক্ষেত্রে প্রথমেই বলি, এটা কিন্তু পুরোপুরি প্রাইভেট হসপিটাল, ফলে টাকার খরচ কিন্তু অনেকটাই বেশি হবে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা, সমস্ত কাজ তোমরা নিজে হাতে করবে, মোটেই কোনো মানুষের মাধ্যমে করবে না, কারোর থ্রু করবে না, নিজে করবে বুকিং, নিজে অ্যাপয়েন্টমেন্ট বুক করবে, নিজে ডাক্তারের কাছে কথা বলবে, নিজে সবটা বুঝে যাবে, সবটাই তুমি হসপিটালে নিজে নিজে করবে গিয়ে, কারোর মাধ্যমে নয়। এটা একটা তোমাদের সাবধান করে দেওয়া। তৃতীয়ত, ওখানে না জলটা তোমরা কিনে খাবে, ওখানে জলটা একটু সমস্যার, আমাদের বাঙালিদের জন্য বিশেষ করে সমস্যা হয়, আমরা তো একটু পেট্রোগা, তাই জন্য বলবো জলটা কিনে খাবে। আর একটা জিনিস যেটা বলবার অবশ্যই রয়েছে প্রয়োজন আমার মনে হয়, সেটা হচ্ছে যে আমরা যখনই কোনো জায়গায় ডাক্তার দেখাতে যাব, তাহলে অবশ্যই আমাদের সেইখানকার ডাক্তারদের বিশাল একটা লিস্ট থাকে, সেই লিস্টগুলোকে ভালো করে দেখে নেওয়া এবং কোনটা বেস্ট আমার জন্য সেটা চুজ করে নেব আমি কিন্তু বাড়ি থেকেই। আর সবার শেষে একদমই নট দ্য লিস্ট আমি বলবো যে এখানে কিন্তু সব ট্রিটমেন্ট হয়, সমস্ত রকমের ট্রিটমেন্ট হয়, ফলে ভয়ের কোনো কারণ নেই, ফলে নির্দ্বিধায় যেতে পারো এখানে। তবে ডিসিশনটা তোমাকেই একান্তই নিতে হবে, সবার শেষে নিজের ডিসিশন নিজেকেই। এই ভিডিওটি দেখার পরে তোমাদের যদি মনে হয়ে থাকে এটা খুব ইনফরমেশনপূর্ণ বা তথ্যপূর্ণ হয়েছে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার অবশ্যই একটা করে দিও, যাতে অন্য মানুষেরও উপকারে লাগে। এবং কোনো আর নতুন প্রশ্ন থাকলে পরে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যেটা তোমাদেরকে আবার ভিডিও করে বা কমেন্টের অ্যান্সার দিয়ে জানানোর চেষ্টা করব। তাহলে আশা করব তোমাদের ভিডিওটি খুব কাজে লেগেছে। সকলকে জানাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার আমার নতুন আরেকটি ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে হয়তো বা আপনার উপকারে লাগতে পারে।